সেদ্ধ আলুর মধ্যে পাউরুটি আর সুজি দিয়ে বানিয়ে নিন সন্ধ্যের নাস্তার জন্য এই মজাদার নাস্তা আইটেমটি। চায়ের সঙ্গে একদম জমে যাবে, বানানো তো খুবই সহজ। তো নাস্তাটি বানানোর জন্য এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুটাকে খুব ভালো মতো ম্যাশ করে নেব। একটু গরম থাকা অবস্থায় ম্যাশ করে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো মতো ম্যাশ করে নেওয়া হয়ে যাবে। এই তো ম্যাশার দিয়ে ম্যাশ করে আমি হাত দিয়ে খুব ভালো মতো ম্যাশ করে নিলাম। ওইদিকে আলুটা আমার খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এইদিকে আমি স্লাইস যে পাউরুটি হয় সেই পাউরুটিটাই নিয়ে নিয়েছি। পাউরুটিটাকে ফার্স্টে আমি পানির মধ্যে এইভাবে ডুবিয়ে নেব। পানির মধ্যে এভাবে ডুবিয়ে নিলে কিন্তু পাউরুটিটা খুব সুন্দর নরম হয়ে যায় আর খুব ভালো মতো মানে আলুর সঙ্গে মিশেও যাবে। তো আমি ৩ থেকে ৪ পিস মতো পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটাকে খুব ভালো মতো পানিতে ধুয়ে পানিটাকে কিন্তু একদম ঝরিয়ে নিতে হবে। আর সুজি দিয়ে দেব ৪ থেকে ৫ টেবিল চামচ মতো। ওই ৪ টেবিল চামচ মতো সুজি দিয়েছিলাম। এবার আমি দিয়ে দেব ১/২ টেবিল চামচ লবণ, মানে ওই টেস্ট অনুযায়ী লবণ দেবেন। ১ টেবিল চামচ দিয়েছিলাম চিলি ফ্লেক্স। আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। আর গোটা জিরে দিয়েছিলাম ১/২ টেবিল চামচ। বেশি কিছু একদমই উপকরণ লাগে না, একদম অল্প উপকরণ দিয়েই কিন্তু বানানো যায়। ১/২ টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো দিব। ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা যেমন সুন্দর আসে, খেতেও ভালো লাগে। ব্যাস, আর কোনো কিছুই লাগবে না। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে মিশিয়ে নেব। গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ক্রিস্পি হয়। আপনারা একবার হলেও কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। বাড়িতে কোনো গেস্ট এলে কিংবা সন্ধ্যের টিফিনের জন্য কিন্তু আপনারা রেডি করে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এই তো খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি ৩ থেকে ৪ টে ভাগে ভাগ করে নিয়েছিলাম। এবার এটাকে আমি লম্বালম্বি করে রোল করে নেব। একটু হাত দিয়ে লম্বালম্বি করে নিতে হবে, আর হাত দিয়ে খুব সুন্দর মতো হয়ে যায়। হাতে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু হাতে চিপকিয়ে লেগে যাবে না। তো আমি হাতে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নেওয়ার পর এরকম লম্বালম্বি করে এইরকম করে পিস করে নিতে হবে। তো আমি ছোট ছোট পিস করে নিয়ে একটা কাঁটা চামচের উল্টো দিক দিয়ে একটু চেপে নিব। দেখুন, কাঁটা চামচের উল্টো দিক দিয়ে একটু চেপে নিলে কিন্তু সুন্দর একটা ডিজাইন চলে আসছে। তো এক এক করে সবগুলোই আমি সেম ভাবে ডিজাইনটা করে নেব। খুব সুন্দর মতো করে কিন্তু রেডি হয়ে যায় আর অল্প সময়ের মধ্যে বানানোও হয়ে যায়। তো আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে, এবার এটাকে ভেজে নেওয়ার পালা। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো মতো করে গরম করে নিতে হবে। তো তেলটাকে আমি খুব সুন্দর মতো গরম করে নিয়েছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে, এক এক করে নাস্তাগুলো দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়ে কিন্তু খুব সুন্দর মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভাজাও বেশিক্ষণ টাইম লাগে না, একদম তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দাঁড়িয়ে থেকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন, আমি কিন্তু খুব ভালো মতো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইরকম ওপরটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু তুলে নিতে হবে। তো আমি খুব সুন্দর মতো করে সবগুলোই ভেজে নিয়েছিলাম। এই তো আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এক এক করে সবগুলোই তুলে নেব। কি যে ভালো হয়েছিল আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। চায়ের আড্ডায় কিন্তু জাস্ট জমে গিয়েছিল আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বাচ্চা থেকে বড়